আল্লাহ বলেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ আমার কাকরাকান্দির যুবক, যুবক রে শুনে রাখ যুবক, আমার মালিক বলে বান্দা তুই আমারে ডরা। কারে ডরাইতে? আল্লাহরে। আরো জোরে কোন? আল্লাহরে। যারা সামনে বসা আছেন ফিকাপ দিয়া দিবেন আওয়াজ, ফিকাপ কিটা বুঝি? ফিকাপ। রব্বে কারীম ডাক। কি হইছে আপনারা? বসেন না আপনারা, ভাই বসেন না। ডাক দিয়া বলে বান্দা তুমি আমারে ডরাও। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে যদি তুমি আমারে ডরাও আমি মালিক রে ডরাও। আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে দেব। রব্বে কারীম বলে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে যারা আমার আল্লাহরে ডরায় এর আল্লাহকে জান্নাত হইল 2টা। জোরে বলে কয়টা? আরো জোরে বল। এরপরে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে বান্দারে যারা আল্লাহ ওয়ালা হইছে তাদের সাথে শামিল হও। মারহাবা কোন? গত কয়েকদিন আগে রিসে গেলাম, ওয়াজ করতাম, কোড়ি স্টেশন গাড়ি পাইলাম, এক রিকশাওয়ালার বাড়ি দিছি, লয়া গেছে আমারে ওয়াজ। কই লয়া গেছে? ওয়াজ। রিকশাওয়ালারে কই মিয়া তুমি আমার সাথে খাইবা? কয় না হুজুর আমি খাবার সুবর বালা না। আমি কই মা শোনো আজকে তুমি আমার সাথে আইছো, কাপড় তোমার বালা হোক আর তোমার কাপড় মন্দ হোক, তুমি রিকশাওয়ালা হও ঠেলা গাড়িওয়ালা হও, মনে রাখবা আজকে আমার দামে তোমার দাম। কথা কোন ঠিক না বেটি? আজকে আমার দামে রিকশাওয়ালা আমারে যেখানে বইছে রিকশাওয়ালাও বইছে। মারহাবা কোন? আমারে যা খাইতে দিছে রিকশাওয়ালারে ওটা খাইতে দিছে। রিকশাওয়ালায় কয় হুজুর আজকে বুঝছি হুজুররা সাথে চললে কি দাম। আমি কই শুধু হুজুর না, যারা দামি মানুষের সাথে চলে আল্লাহ এরারে দামি বানায়া দেয়। কিতা বানাই দেয়? আরো জোরে কয়। সাহাবতে সালে তোরা সালে কুনদ, সাহাবতে সালে তোরা সালে কুনদ, সাহাবতে তালে তোরা তালে কুনদ। কবিতা দিয়া বলে বিশ্ববাসীরা ভালো মানুষের সাথে চললে তোমার চরিত্র ভালো হবে, খারাপের সাথে চললে মনে রাখবা একদিন 2 দিন 3 দিনের দিন তোমারে খারাপের মাঝে ডুবাইয়া মারবো। আওয়াজ করে বলেন ঠিক না? খারাপ লাগে? খালি শুরু। বন্ধু আমার মনে রাখেন আপনাদের এলাকার আমরা বহু কাপড় দিয়া পাও মুসিনি। শীতের দিনও পাও, ভিজলে ভরে পাও, না মুছলে ঠান্ডা লাগে। কিটা লাগে? গভীর মনোযোগ। ঠান্ডা লাগে আমরা পাও মুছি, কিন্তু যেই খাবারটা বাজার থেকে কিনে নিলাম কোরআন শরীফের বস্তনি বানাইছো। কিটা বানাইছো? কোরআন শরীফের বস্তনি বানায়া দিছে। যেই কাপড়ের ভিতরে ঢুকায়া আল্লাহর কোরআন দে রাখা হয়, কি কাপড় দিয়া জীবনে কেউ ভাও লাগায়নি। কথা হয় না? মাঝে মাঝে কথা গেলে কি হয়েছে একদম সাইলেন্ট। কথা তাহলে চ্যালেঞ্জ করতে অসুবিধা নেই। 5 জন কথা নাই, ওইটা আপনি কইবেন আমি শুনবো, আর আমি কইবা নাইলে আপনি শুনবেন। এটাই ওয়াজিব। আমার বন্ধু আমার ভাই জীবনে কত কাপড় দিয়ে আমরা পাও মুছি, কত কাপড় দিয়া শুধু তার আপনার তেনা বানাইনি। একজন মা যে কাপড়টা ফিনতে ফিনতে ফুরান হইছে এটারে সিরা বাচ্চা কাচ্চার তেনা বানায়া দেয়।
কিন্তু কোরআন শরীফের বস্তনি যদিও পুরান, এরপরেও কেউ ফাও লাগায় না। যদিও আপনার অসতর কথা বসত ফাও লাগিয়া গেলে ইটারে তাড়াতাড়ি মুখ লাগাইয়া সুমা দে। এই জন্য ভালো মানুষের সাথে থাকলে বালা হয়, কিতা হয়? বালা হয়। খারাপের সাথে চললে চরিত্র খারাপ হয়, চরিত্র একজন চোর সারা জীবন চুরি করছে, চুরি তার অভ্যাস। চুরি করা বালা কাম না খারাপ কাম? খারাপ কাজ। পেশায় সে একজন কাপন চোর। কি চোর? কাপন চুরি করে। মানুষ মারা গেলে কাপন চুরি করে, এটাই তার পেশা, এটাই তার ব্যবসা। এই এলাকার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওলি ছিলেন। উনি মনে মনে বুঝতে পারছে কাফন চুরার যে অভ্যাস, আমি মরলেও আমার খবর বাদ দিত না। সুরায় মসজিদ বুঝিনি? হ্যাঁ, মসজিদের মুকাম এর লাগে অপমান, এর লাগে মসজিদের মুকাম নাই, মসজিদার মুকাম নাই। সব চুর করিয়া কথা যে মাছ চুর, গাছ চুর, কথা কথা আসেনি? কষ্ট পাইতেছ? পুস্তা করার না, কষ্ট পাইল। বন্ধু আমার বলতেছিলাম, সারা জীবন কাপন চুরি করেছে। কাপন কি চুরি করে? কাপন চুরি করে। এবার কাপন চুর পেশা হুজুর মনে মনে ভাবছে রে, এ যেরকম সুরা আমার কবর বাদ দিবে না, আমার কবরেও যাইতে পারে। এজন্য ফিসা হুজুর কাপন সুরারে বাড়ি দাওয়াত দিয়াছে। কি দিয়া? দাওয়াত দিয়া। ফিসা হুজুরের মনে মনে ইচ্ছা, যদি এর আমি অগ্রিম টাকা দিলাই তাহলে আমার কবর আর যাইতো না। ফিসা হুজুর বাড়িতে দাওয়াত দিয়াছে। আন্না জিগায় কাফন সুরারে, তুমি একটা কাফন বেচলে কত পাও? কই হুজুর ই কথা কেন জিগাই? পিসা হুজুর কই উত্তর দেও, কেরে জিগাই পরে কই কই হুজুর, যদি ধনী মানুষ মরে 1000 টাকা পাই বিক্রি করিয়া, গরিব মরলে 500। পিসা হুজুর ডাক দিয়া বলে, কাফন চোরা, আমি আল্লাহর একজন বান্দা, আমি বুঝদার হইছি পরে কোনদিন আমার আদর উপরে কাপড় তুলছি না। পুরুষ মানুষে আদর উপরে বিনা কারণে কাপড় তুললে কবিরা গুনাহ হয়। কি গুনাহ? বিনা কারণে। এখন দেখছি আমরা বুড়ো খেতে শোনাইছে না, একবার লেংটি মাইরিয়া, বাপ রে আসেনি ওয়াকাল্লাম দাড়ি মুখ লেংটি একটা জুত করে মারে, আসেনি? নাই তাইতা নাই। এবারে এখনো বুঝছে না যে আদর উপরে কাপড় তুললে কবিরা গুনাহ। কে গুনাহ? আয়ার আগে তো বুঝতো, বাপ রে যখন কোতলা বলা মান লেখাপড়া করছে শহরের বাড়ি আপেল বিন্দাড়ে, কথা কথা 42 লাখ পুরা আপেল বিন্দে ইদারে হয় হুজুর, ইদার নাম হইল ডিজিটাল। কিটাল? হ্যাঁ কিটাল। আমি কই তোর বিবেকের মাইজে কুত্তায় মুচ্ছে, কথা কথা। ওই মিয়া, যে জায়গাটা একজন বেগানা মানুষরে দেখানি হারাম, এই দিয়া আপন মা বাবার সামনে ভিন্দা ভিন্দা আডিনি এখন কিটাল, কথা কথা। হ্যাঁ কিটাল। ফেন বিলছে কি ফেন? হাফ ফেন। হে বলে ডিজিটাল। কি পড়া পড়ছে? কি পড়া? আমি বলি তোমার পড়ায় আর ফলা মাথায় কথা কথা। যারা পড়াইবেন সামনে বইবেন, আমি অনুরোধ আমার সামনে বইবেন। চলতো না বন্ধু? তুই চলতো নি? তার তুলুন, হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা পরে আইবেন আমার অনুরোধ সামনে আইবেন, আমার অনুরোধ। তোমরা আমার বড় আব্বা লাগো, হ্যাঁ সামনে আও, মারহাবা কইন। এই তো ছেলেগুলো ভদ্র। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
এই তো আমার ওই মাত্র জায়গা আছে মাছ কেন বুঝবো ইনশাআল্লাহ এই তো মারহাবা তো জায়গা বাগা দাও না তো জায়গা দাও না জায়গা দাও এই তো মারহাবা এটা বিচে উঠবো নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ওনকে মোটা কই বসে মোটামুটি এ কি ফেল কিনলে কথা বলা এ কি টাল আর জোরে কয় ডিজিটাল আমি কইছি তোর বিবেকের মধ্যে কিতাব মুচ্ছে কুত্তায় মুচ্ছে কারণ এরা হলিডে দিছে না যে আমি তো মুসলমানের বাচ্চা কার বাচ্চা আমরা মুসলমানের ঘরের মুসলমান মুসলমানের ছেলে পেলে ইহুদি খ্রিস্টানদের মতো চলতে পারে না বলতেছিলাম বন্ধু আমার কাফন সূরারে হুজুর ডাক কানছে ডাক দিয়া বলে কাফন সূরারে তুমি তো 1000 টাকা পাও দনি মল্লে কিন্তু আমি আমলার একজন এমন গোলাম আমি কোনদিন আপনার একটা আমার কাপড়কে কোনদিন আমি আঁটুর উপরে তুলছি না বন্ধু আমার বলতেছিলাম বইবন আর ডাকলে এরা উঠবি হইব হুজুর আওয়াজ বস্তা জ্বালাইছ না গোসা বসবো পরে দিয়ে পরে গোসা করবো দিব এখন যারা আইবেন মাছ কেন বলবেন আস্তে আস্তে বলতেছিলাম বন্ধু আমার কাপন চূড়া দেখতেছে ফিসা হুজুরে ফহরাত বাড়াইন কেতত বাড়াইছে ফহর কাপন চূড়ায় বুঝছে রে হুজুরে আমারে টাকা দিব কোনা হুজুর আল্লাহ আল্লাহ হয় হুজুর টাকা দিয়ান না যাইতাম না আপনার কবরে ফিসা হুজুর হয় তোমার কথা বিশ্বাস করি না কয় কেন হুজুর কয় মদিনার কামলিওয়ালা নবী হইছেন সাহাবীরা রে একটা পাহাড় এক জায়গায় ছিল কিছুদিন পরে তুমি গিয়া দেখো পাহাড়টা গেছে আরেক জায়গা ইহতা বিশ্বাস কইরো কিন্তু মানুষের হাইচত পরিবর্তন হইছে এটা বিশ্বাস করা যায় কয় হাইজত জানা মরলে আর ইজ্জত জানা দইলে হাইচত জানা মরলে আর ইজ্জত জানা দইলে কথা নাই কথা যারা বাসবেন সামনে আসবেন মাঝখানে খালি জায়গা আছে বসবেন বলতেছিলাম বন্ধু আমার কাপন চূড়া বলে হুজুর আমি কোনদিন আপনার কবরে যাব না এরপরে অফিস সাহেব হুজুর 2000 টাকা বাইর কইরা দিছে 1000 ডাবল না সিঙ্গেল দিছে ডাবল এফআই 1000 দিছে 2000 বাকি না অ্যাডভান্স কথা হয় না অ্যাডভান্স অনেক বক্তা দেখবেন অ্যাডভান্স নেই এতে আবার কি জাত গাচ্চা উন্ডারে আবার ওয়াজ বইয়া হয় হয়ে কিসে কেনতে নাইব হয়নি এর জিগাইবেন বলা বাজার না আগে দি কইলে অ্যাডভান্স না দিলাইতো না কি বান্স আর জোরে কয় অ্যাডভান্স আবার আয়া হয় 1 সেকেন্ডের নাই বলতে নিলে যে টাকা তো ভাবে দিল নিছক যে টাকা এরা ওয়াজে কিতাব বাম্বে কথা কইতে এরা ওয়াজ খালি ইন্ডিয়া নাই বড় ইন্দি বাইরে আর খালি ওয়াজ আসমানের উপরের ওয়াজ মানুষের জীবন কেমনে পাল্টি তো ইতা কোনো ওয়াজ নাই 20 ফালে মাছ মাইরা লাই ওয়াজ করতে কথা হয় না একবার কথা ইসকো বেড়ায় ইয়া আগে থেকে 20 ফালাই দিছে কথা হয় না আসেনি এরা নাম কাচ্চা উন্ডা কি উন্ডা আমার বন্ধুগণ আমার ভাই সামনে যায় পিসা হুজুর টাকা দিয়া দিছে সূরায় কইছে হুজুর আমি যাইতাম না কবরে আমার ওয়াজের বিষয় বস্তু হইল আল্লাহ ওয়ালার দারে গেলে কি তা হয় এটা আমার ওয়াজ আতরের দোকানে গেলে আতর না ফিনলেও কিছু গ্রান লাগেনি আরো জোরে কই উটকির দোকানও যদি দলের দোকানও কতখান খারুই তখন দেখবেন বাড়ি তাইলে খালি সেন্ট লাগে ই দলের সেন্ট কেয়ার সেন্ট বিবিজি কা কিতাবে হয় কি তুই সে তোমা হলো দোকান ই দলের কি করে কথা হয় না ঠিক না ঠিক কষ্ট পাইতেছ না তোরা
চলতো নি আলোচনা? এই তো মারহাবা কোন নারাই তাকবীর। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, ইয়া হাবিবাল, আমরা তোমার প্রেমের ভিখারি। যারা যারা বয়াস মুখ বন্ধ, আমার আবদার, যদি আপনি নবীকে ভালোবাসা দেখেন, নবী শান গাইতে আপনি কৃপণতা করবেন কি? জবান গান গাইবেন খুব পাগল, খালি আল বায়ার গান গায়, আল বায়ার ওর ওয়াজ হইছে মুখ কাটতে কইতে কইলা কেন এটা গেল গে বুঝা বুঝতে পারি ভাবিরে কই মনে বুঝা বুঝা করাইতো না। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল, আমরা তোমার প্রেমের গো রাসূল, নাই যে তুলো না, নাই যে তুলো না গো রাসূল, নাই যে তুলো, বলেন তোমার প্রেমের গো রাসূল, নাই যে নাই যে তুলো না গো রাসূল, নাই যে তুলো। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল, আমরা তোমার আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল, কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায়, বলেন তোমার প্রেমের গো রাসূল, কলিজায়, আরে কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায়, দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া করো কলিজায় আমরা আর ইয়া রাসূল, মারহাবা, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল, ইয়া হাবিব, আমরা তোমার। যাদের কাছে ভালো লাগছে জবান খুলে কইন মারহাবা। আপন চুনা পকেটে টাকা নিয়া পিসা হুজুরকে বলছে, হুজুর আমি আর আপনার কবরে যাব না, বাড়ির গেছে টাকা লইয়া, কই গেছে? বেশি টাকা রুজি হইলে মানুষে বিবিরে কই দিনা, হয় না? হয়। বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে কত মানুষ মরলাম, কাফনেরা কিনা আনছে, টামাইছে, কাফন খবর থেকে আনছি, আইনা দইছি, ইস্তারি মারছি, এরপরে টাকা পাইছি, আর আজকে টাকা পাইছি অ্যাডভান্স। কি বান রজরে কই দেখি তাকো, বলে তাও আবার সিঙ্গেল না ডাবল, কিটা পাইছে ডাবল। বিবি কয় কি ব্যাপার, কেমন দরদি তোমারে টাকা অ্যাডভান্স দিয়া দিছে, তোমারে তো ফিটবার কথা, কের কথা? বাদাই মে তুই যে কাম করছ রে, তোরে তো ফিটবার কথা টাকা কেডাই দিছে। কয় মাতিস না, আমাদের এলাকার যে বিশ্বাস হুজুর, এই হুজুর আমারে ডাক্কা নিছে, নিয়া টাকা আমারে ডাবল দিছে, কইছে কবর যাইতাম না। বিবি কয় দিক্ক মতুন সাবধান, তুমি নিয়া আবার হুজুরের কবর যাও। কয় না না, এদিকে দাও, এদিকে দাও, টাইম জাগানো দেলাইছে, আমি যেতে পারি। এই গরমটা লেখছে তবলিগ জামাতের একজন আলেম, ওনার নাম আশরাফ আলী তানভী সাহেব। কি নাম? বলে আপনি কোন না পাইছেন? আমি পাইছি সরবুনার ফিস সাহেবের কিতাব সবিন্দি। কথা কথা বন্ধু আমার বলতেছিলাম, এবার সূরাকে নসিহত করে বিদায় দিলেন। কিছুদিন পরে ফিস সাহেব হুজুর মারা গেছে, ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়িয়া সব মানুষে তাকে দাফন করে চলে আসছে। যেই সূরার চুরি করবার টাইম আইছে, কে টাইম চুরি করবার টাইম, এর মাথা গরম, এর কি জ্বালা জ্বালা, আইরে জ্বালা, খাবনের জ্বালা, কের জ্বালা?
কে জ্বালা রে কাফনের জ্বালা এ বিবি দেখে বিবি দেখতেছে এ একবার পালঙ্গ উঠে আর একবার পালং থেকে নামে বিবি জিজ্ঞাসা গো এত সোচ করে করতেছ কিটা করে সোচ করে খালি দেখছেন না অনেক মানুষ দেখবেন যারা মাছ মাইরা অভ্যাস মেঘটা ওইতে দেরি সোডি বাইল করতে দেরি নাই প্রধান ধরে কই বলে ঠিক আছে বলে কিটা করতে বলে জাল আর সোডি থাকে জানতাম না কইবার পানিও পড়ি মাছ হই যাবে এটা নিশা সারে কিটা নেশা বন্ধু আমার এবারে পুষা মাছ পেতো না বন্ধু আমার বলতেছিলাম এবার কাফন চূড়ায় একবার পালঙ্গ উঠে আরেকবার লামে দেখবেন কিছু কিছু মহিলা আছে আশেপাশে যদি মেলা বান্নি হয় জামাইরা খালি কয় যাইতে না যাইতে না কথা বলে এটা মেলা বান্নি খাইয়া অভ্যাস কথা বলে বন খাওয়া গুরু রে হৎকার রাখবেন কই দিয়া কথা বেচার তো শুন মেলা বান্নি হইলো বাণিজ্য মেলা হইলো কি মেলা বাহ যাইতে না এটা আসেনি আসেনি বেডি কন্যানির সুদে আর বেড়া থাকতে পারে না আমার ভাইসুনের মধ্যে ভাইসুনের মধ্যে আমি গেছি আমাদের এই অত বছর ধরে বাণিজ্য মেলা হয় উবাটা কত ভাবছে না এটা আইসে নাই উবাটা এটা উবা হয়েছে উবা পাফি খেল লুটটা দেয় নেয় মানুষ 1 টাকার মাল 20 টাকা কিনালা মনে রাখবেন যে সমস্ত বোয়ান খালি মেলা বান্নি যেতে চায় কি বান্নি বুঝবেন তাই ই খাতারের না তাই খাতারের বাড়া কথা বলেন আর যদি প্রেমিক নিয়ে হয় বিয়া করতে কি বিয়া করতে অনেকে প্রেম করে বিয়া করে না আমি কই যদি একলা প্রেমিক নিয়ে বিয়া করতে তে মনে মনে ভাবলায় তুমি একলা প্রেমিক নির ফ্যাক্টরি আনলা ইলার ঘর আগলা কথা হয় না ইলার ঘর আগলা কি তুইব তেরইব কয় গাছ অনুমান গুডা আর মেঘ অনুমান ফুটা কথা কইতারে না গাছ অনুমান গুডা আর মেঘ অনুমান ফুটা হে আল্লাহ যেই মাত্র কাপন চূড়া একবার পালঙ্কে উঠে আর একবার পালঙ্কে গেলাম বউ জিগায় কি ব্যাপার সচ করে করতাছো বউরে কয় কাপনটা তো এমন ফসবো কি বুঝতে বলে হয় এমন ফসবো বিবিরে কয় বিবিরে যদিও আমি কাপনটা না আনি কাপনটা তো ফসে যাবে বিবি কয় ফসলে ফসুক তুমি যাই না ফসলে ফসুক তুমি যায় না কাপন চোরা বিবিরে ঘুম পাড়াইছে আশরাফ আলী তানভী সাহেবের কিতাবে লেখেন সরমুনার ফিসা বুজুর কিতাব লেখছে কিতাবটার নাম বেদে মারিফত ইয়াদে খুদা অথবা হাফেজ ইসহাক সাহেবের রচনা বলি তিনি লিখতেছেন আশরাফ আলী তানভী সাহেব লেখেন এবার সূরা যেই মাত্র বিবি ঘুমাইছে ঘুমানোর পরে কুদারার খন্তি লইয়া ফিসা বুজুরের কবর কিতাব দেখেছে আরো জোরে কইন কাফন মানুষ কিন্তু আড়াইতেছে মাছ খেলার জায়গাটা বললেন না এটা আপনার সাইডলা বন্যা ওই যে গীতা যে আপনি মূলাতে গিজ ভাঙে তো গিজ ভাঙে বন্যা এই তো ও ভাই এখন আপনার তো বুঝুন না আরে একটু সরের দিকে আচ্ছা একটু আপনি দাঁড়ালেন একটু মাছ যারা বলেন না জি এই তো মার হাওয়া এই তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জি ইনশাআল্লাহ এই যারা যারা আসবেন মধ্যখানে খালি জায়গা আছে এত সুন্দর করে বলবেন মারহাবা কোন মারহাবা এবার কাপন চূড়া যেই মাত্র পেশাব বুজুরের কবরে গেছে গিয়া গে মাটি সরাইছে মাটি সরানোর পরে এবার বাঁশ সরায়া পিসা বুজুরের কবর নামছে কাফন খুলবে কাফন কিতা খুলবো কাফন যেই মাত্র মাথার দিকে কাফনটা ছুটাইছে কাফনটা ছুটাইয়া
নাবি পর্যন্ত আনছে। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে যেরকম সম্পর্ক হয়, ইন্তেকালের পরে মালিকের সাথে সম্পর্ক আরো গভীর হয়ে যায়। রাসূলুল্লাহ বলে আল মাউতু লিল মুমিনি তুহফাতুন, বা আপনার মাউতুল মুমিনে তুহফাতুন, নবীজি কইন মৃত্যুটারে মুমিনে হাদিয়া মনে করে। কিতা মনে করে? হাদিয়া মনে করে। যদি মনে করেন আপনি হবিগঞ্জে গেলে 1000 টাকা পাবেন, হবিগঞ্জে যাওয়াটা আপনার জন্য জরুরি। আল্লাহ ওয়ালারা মনে করে আমি যদি ইহ জগৎ থেকে পরজগতে যাই আমার মওলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বন্ধু আমার বলতেছিলাম আল্লাহ ওয়ালারা মরণে ডরায় না। এরা মনে করে মরণের মাধ্যমে আমি জান্নাতের সিঁড়ির মধ্যে পাও দিব, জান্নাতের সিঁড়ির মধ্যে পাও দিবে, পরকালের জীবন শুরু হয়ে যায়। কবরের মধ্যে মুমিনে জান্নাতের সুবাস পায়। ফিরসা হুজুর তো কবরে গেছেন, উনি ছিলেন আল্লাহ ওয়ালাম। যেই মাত্র নাভি পর্যন্ত, যেই মাত্র ছুটাইয়া কাপন টানছে, আপনার আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাবের মধ্যে লেখেন নাভি পর্যন্ত আনতে দেরি। ফিরসা হুজুর আল্লাহর ওলি, এত বড় ক্ষমতা, ডান হাতটা দিয়া সূরার হাতের মধ্যে ধরতে দেরি না। হারা তো ধরছে, কেডা ধরছে? আল্লাহর ওলি। এটা মনে রাখবেন, যেই মাত্র আল্লাহর ওলি হাতটা লাগছে, সূরা একটা চিৎকার মেরে দিছে, চিৎকার মারিয়া কবরে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মরা মানুষে যদি হাত নাড়ে বয়ের ব্যাপার কিনা, বয়ের ব্যাপার। রাত্র আরো গভীর। এই চূড়া জীবনে কত মানুষের কবরে গেল, কাপন চুরি করলো, কোনদিন তার এরকম ঘটে নাই। হঠাৎ করে যখন হাতের মধ্যে তাবা দিয়া ধরছে, চিৎকার মেরে কবরে পড়ে গেছে, হাত ফেল করা, কাঁপতে কাঁপতে কবরে পড়িয়া মারা গেছে। বন্ধু আমার, ফিরসা হুজুর যেই মাত্র আপনার এই চূড়া মৃত্যু বড় করেছে, কবরে পড়ে স্বপ্ন যুগে উনার মুরিদরে দেখাইছে, কয় মুরিদ রে, ও মুরিদ, কাফন চূড়া দি আমার কবর কোনানো। ফিরসা হুজুর বলে কাফন চূড়া তো কবরে। মুরিদ বলে হুজুর কত বড় বিয়াদব, এত টাকা দিলেন তারপর আপনার কবরে গেছে। হুজুর আসতেছি, ওকে শায়েস্তা না করে ছাড়বো না। ফিরসা হুজুর বলে শায়েস্তা করতে হবে না, লোকটা এমনিতেই মারা গেছে, এমনিতেই মারা গেছে। মুরিদ ডাক দিয়া বলে হুজুর, এই চোর যেহেতু চুরি করতে গিয়া মারা গেছে, আগামী কল্ল থাকেন বিনা জানাজায় গর্ত করে দাফন করে দেব। ফিরসা হুজুর বলে না না, যদিও সে একজন পেশায় একজন কাফন চোর, কিন্তু আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম। আল্লাহর নবী যেমন, আমার মালিক যেমন দয়া করে, নবীও ছিলেন রহমতুল লিল আলামিন। যারা আল্লাহর ওলি হইছে, এরার অন্তর আল্লাহ পাকের পক্ষ থেকে ওলির অন্তর দয়ার ভান্ডার। আওয়াজ করে কোন ঠিক কিনা? শাহজালাল সাহেবের মাজারও হিন্দু যায় না, যায় না? হিন্দু যায়, খ্রিস্টান যায়, বৌদ্ধ যায়, নাসারা যায়, কেউ খালি হাতে ফিরে না। এটা হলো আল্লাহর ওলির দরবার, রহমতের বাজার। ওলির দরবার, রহমতের বাজার। ফিরসা হুজুর বলে শুনে রাখো মুরিদ, যেহেতু লোকটা আমার কবরে মারা গেছে আর আমার হাতটা লাগছে চূড়ার আতঙ্ক, আগে বলছিলাম আল্লাহ ওয়ালার কাছে গেলে কি লাভ হয়, এটা ছিল আমার ওয়াজের বিষয়। ভালো জিনিসের কাছে গেলে দাম যে বেড়ে যায়। ফিরসা হুজুর কয় মুরিদ রে, এই কাপন চূড়ারে কবর থেকে তুলিয়া গোসল দিয়াম, জানাজা দিয়াম, আবার আমার কবরেই দাফন করে দিবাম। বলে হুজুর কেন? বলে শুনে রাখো মুরিদ, যদিও লোকটা কাপন চোর, কিন্তু আমি আল্লাহর ওলির হাতটা
তার হাতের সাথে লাগছে, আমি এরে কেমনে ফালাইয়া জান্নাতের ভিতরে যাইবো। এই জন্য সারা জীবন করছে কাফন চুরি। কি চুরি? আর জোরে কয়। কিন্তু আল্লাহ ওয়ালার হাত লাগানে, আল্লাহ ওয়ালার হাত লাগানে এই কাফন চুরার দাম বাড়ছে না কমছে? আর জোরে কয়। এজন্য আমরা যারা মুড়ি দইছি, মুড়ি দইতাম ওলি দেখিয়া, কিতা দেখিয়া, আর গিয়া মুড়ি দইব বন্ডারটা, কাটার মুড়ি দইব। বন্ডার কাছে গেলে তোমার গুনার বোঝা হাত লইতো না, গুনার বোঝা বাড়বো। আর আল্লাহ ওয়ালার দ্বারা গেলে তোমার গুনার বোঝা পাতলা হইয়া নেকির পাল্লা ভারী ভারী। এক লোকের খাবারের মধ্যে গোবর লাগছে, কিতা লাগছে? গোবর। গোবর লাগলে এই কাপড়টা নামাজ হয়নি, নামাজ হয় না। গিয়া হুজুর রে জিগাইছে কাকরা কান্দি মসজিদ ইমাম সাহেব, যে হুজুর কাপড় লাগছে গোবর কিতা করতাম? তাই কইছেন গিয়া পবিত্র পানি দিয়া দইলা। কি পানি দিয়া? পবিত্র পানি দিয়া দইলে তোমার কাপড় পরিষ্কার হয়ে যাবে, না বাকি দূর হইব, কাপড় হইব পাক। কাপড় কি তুইব? এবারে গিয়া দেখে কাকরা কান্দির মাঠের বাড়িতে একটা বলদ আছে না, কিতা আছে না, বলদে খাম নাই আর পানি যাইবার গিয়া ধরছে বলদের সেনা। নাফাকি পারবো না কমবো? আর জোরে কয়। যেরকম ভাবে বলদের সেনার মধ্যে পাঞ্জাবি ধরলে নাফাকি বাড়ে, নাফাকি বন্দার কাছে গেলে তোমার গুনার বোঝা পাতলা হইতো না, তোমার গুনার বোঝা আরো ভারী হইব। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? অনেক ফিসাব আছে কয় নামাজ লাগে না, আমার দরবার আইলে কিতা লাগে না। এও পাইছে কয় যা বত্তা ফিরে পুছে নামাজের কথা কয়, পাইছি বস্তা ফিরে মুলার দর কের দর নে শুন না। আর না মাইতুন না অনেক সময় মুলার এনে গুড় রেখা হয়, কথা কয় না। টমেটো আছে না, কোন সময় 200 টাকা কেজি, আর কোন সময় 1 টাকা হয় না, ফালাই আয় গাঙ্গনি ফালাই নি। এ টমেটোর দর, কের দর? টমেটোর দর। এই জন্য সব সময় মুড়ি দইতে গেলে চিন্তা করবেন আমার পিসাব আল্লাহ ওয়ালা। কি ওয়ালা? আর জোরে কয় আল্লাহ ওয়ালা। যদি আল্লাহ ওয়ালা পিসাব হয় তাহলে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর আল্লাহ ওয়ালা পিসাব না হলে তুমি যেমন ফটবস্ত হইবা, তোমার ফিরও ফটবস্ত। আওয়াজ করে কই ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমার ভাই, এজন্য মুড়ি হইবেন বন্দার কাছে না আল্লাহ ওয়ালার কাছে? আল্লাহ ওয়ালার কাছে। আর জোরে কই আল্লাহ ওয়ালার কাছে। আল্লাহ ওয়ালার কাছে। এক লোক যাইতো ঢাকা, কই যাইতো? ঢাকা। অনেক মানুষ কইছে কেন মুড়ি দইলিও, কয় কেন মুড়ি কইলিও, যাচাই লাগে না। গিয়া উঠছে, উঠতো ঢাকার গাড়ি, উঠছে মুড়ি বাজারের গাড়ি। কে উঠছে? প্রথম পরে গিয়া দেখা খালি পার দেখে, কিতা দেখে? এমনি মানে কিতা রে, আরে পার কিতা কই যেতে হ ঢাকা দৌড় বদম কই উঠছ লাম করতে গিয়া পাদাই মে তুই কি ঢাকার গাড়ি ছিলস না, আমার ওই মুড়ি বাজারের গাড়ি ছিলস না। সে আপনার মৌলভী বাজারে গাড়ি তুলতে যেমন ঢাকা যাওয়া সম্ভব, বন্দা ফিরে কান্দ সোয়ার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব না। এটা জাহান্নামের গাড়ি। ঠিক কের গাড়ি? আমি অনেক সময় বলি যারা যারা বন্দা ফিরে কাছে মুরিদ হয়, ইয়ারার আকল আমরা এলাকার বেটেন থেকে আরো বা বলে কেমনে উনি লাগে। আমরা যখন বৈশাখ মাস দান ওয়াই, কিতা ওয়াই, আমি কিন্তু একজন গৃহস্থের ছেলে, আমার বাবা একজন কৃষক ছিলেন, আমরা কিছু দান পান পাই। ছোটবেলায় আমিও দান ওয়াইছি। তে দান ওয়াইলে পরে যে দানটা আমরা ওয়াই, এটার সামনে একটা লেস পরে, এটার নাম আগাইনিয়া। কি নাম? আগাইনিয়া। বুঝুননি? আদা সুসা আর আদা দান। তা আমরা মাছ আইছে তখন আপনার ওই কুমাইরা বলতে পাইতলা লইয়া আয়, পাইতলা লইয়া আইলে মাছ আইছে কিন্তু সারি দান দেয় না। কোন দান দেয়? এটা উল্টোই দান না, আদা সুসা আদা দান।
আধা দান। কিন্তু বেচে আবার এমনি হল আছে 5 টাকা হাতলিয়া টাকা দিব দেয়নি কেন তো জানেননি দেখে 5 টাকা বাজাইয়া রাখে এটা ফাদা না বালা আমি কই আগাই না দেখতে 5 টাকা রাখে দেখতে ও বাজাইয়া রাখে আর আমার যে ফিরে জান্নাত পর্যন্ত নিত আমরা কয় এক নম্বর হইলই কথা কয় এজন্য আমি কই বন্ধ আছে যারা মুরিদ হয় এরা রাখল বেচেন থেকে আরো বা কষ্ট পাইছো এজন্য যিনি আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিত এবারে কিছু বাজানের দরকার আছে নি না না বন্ধু আবার বলতেছিলাম মনে রাখবেন যদি একজন আপনি আল্লাহ ওয়ালার সাথে থাকতে পারেন বন্ধু আমার ইজ্জত তোমার বাড়াইয়া দিবেন আল্লাহ মনে মনে ভাববেন আল্লাহ ওয়ালাদের লক্ষণ হইল নিজের সব সময় ছোট মনে করে কি মনে করে নিজের ফিকাপ দেয় না অনেক ফিসা বসে দেখবেন যেখানে উনি বয় আর কেউ বইতে পারে না মুরিদ না হয় নিচে বইল আলেম উলামা গেলেও উনি যেখানে বইব আর কেউ বইতাত না এরকম অহংকারী ফির আছে না না বন্ধু আমার বলতেছিলাম আমার ভাই হযরতে মালিক বিন দিনার উনি সারা জীবন বলছে আল্লাহ যদিও তুমি আমারে আল্লাহ ওয়ালা শামিলে আমি না যাইতে পারি তুমি আমারে আল্লাহ ওয়ালাদের গোলাম বানাইও যারা যারা আমরা দান তুলি আপনার টাইল বলো আর হাড়ি বলো যেখানে আমরা দান তুই এই দানগুলির মাঝে মধ্যে কিছু কিছু সুসা আছে না নাই যখন আমরা দান বেশি সুসাগুলো আর আগলা করি না সুসাটা দান যদি দাম হয় ১৫০০ টাকা মন সুসাও ১৫০০ টাকা মনে বিক্রি হই না হয় কেন লাগে হয় এটা বালা দানের মাঝখানে বসে বালা দানর কিন্তু সুসার যে গিলা আছে তোমার মাঠের মধ্যে এটা কোনো বেটা ১৫০০ টাকা মন নিবনি যেমন করে সুসা কয়েকটা সুসা আল্লাহ ওয়ালার আপনার দানের সাথে শামিল হইয়া যেমনে বিক্রি হয় আল্লাহ ওয়ালার মাঝখানে এক দুইটা গুনাহগার থাকলেও আমার আল্লাহ ওয়ালাদের উসিলা তারেও জান্নাতে দিবে আজকে আমার বুঝতেছেন সামনে যাই আল্লাহর একজন ওলি উনার নাম মালিক বিন দিনার কি নাম কইছি মালিক বিন দিনার উনি সারা জীবন দোয়া করছে আল্লাহ তুমি আমারে আল্লাহ ওয়ালার দল শামিল করো মারহাবা কই মারহাবা অনেকে দেখবে শুধু মনে চায় যে রে ওয়াজ হইলে শুধু আপনার ওয়াজে যায় ওয়াজের শেষে হুজুরের লগে মুসাফা করে যায় আর দোয়া চাই হুজুর আমার জন্য দোয়া কইরেন বাচ্চা কাচ্চার জন্য দোয়া কইরেন তাকে আল্লাহ ওয়ালাদের সাথে আপনার যদি আপনার কোথাও আলিম উলামার লগে দেখা হয় পীর সাহেবের সাথে আপনার দেখা হয় অনেক মানুষ দেখবেন আপনার পীর সাহেব হুজুরের জুতা লাগায়া দেয় দেয়নি পীর সাহেব হুজুর উজু করতে পানিটা ডাইলা দেয় কোন আলেম উলামা বিপদে পড়ছে উদ্ধার কইরা দেয় দেয়নি দেয় এটা হইলো আপনি আল্লাহ ওয়ালারে মায়া করলেন যার সাথে যে মহব্বত রাখে তার সাথে তার হাসর হয় যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর মালিক বিন দিনার খুব উঁচু দরজার ওলি একজন ছিলেন মস্ত বড় ওলি উনি গিয়া উঠছেন একটা নৌকা আগে তো আমরা দেশ গুদারা দিত গুদারা কিতা দিত গুদারা বিভিন্ন এলাকা এখনো গুদারাঘাট নাম আছে আসেনি আমাদের এলাকাতে একটা আছে খরাব গুদারাঘাট চিনুননি একটা আছে মশাজান গুদারাঘাট একটা আছে মাইসলা গুদারাঘাট এগুলোর মধ্যে মানুষ নৌকা দিয়া পার হইতো মালিক বিন দিনার গিয়া উঠছে বেটার নৌকা গুদারাওয়ালা টাকা নেন কিনে টাকা নেন মানুষ যখন বেশি উঠছে দেখবেন বাসের মধ্যে মানুষ বেশি উঠলে
এন্ডিমেন্ট যখন 8 বার জায়গা পায় না, এই এলান করে কয় সামনে স্টেশন আছে, যারা লাম্বাই বাড়ালইন হয়নি, অর্থাৎ বাড়া রেডি করতেন যাতে ওখানে গিয়া যেন আর দেরি না হয়। মালিক বিন দিনার বলেন উঠলাম নৌকার মধ্যে, পার হইব, কিন্তু নৌকাওয়ালা চিৎকার মেরে বলতেছে মাঝ নদীতে গিয়ে বাড়ালইন। মালিক বিন দিনার আল্লাহর ওলি, উনি পকেট থেকে একটা টাকা ছিল, রূপার টাকা, টাকাটা বাইর করছে দেওয়ার জন্য, শর্ট কইরা রূপার কয়েন টাকাটা হাত থেকে ছুটিয়া পানির মধ্যে পড়ে গেছে। টাকাই ছিল মাত্র একটা। গুদারাওয়ালা কিছুক্ষণ পরে টাকা নিতে 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 আল্লাহর ওলি মালিক বিন দিনার পর্যন্ত আইছে। আসিয়া বলে হুজুর বাড়ালইন। ফিসা হুজুর কয় বাবারে তোমারে বাড়া দেওয়ার জন্য টাকা রেডি করছিলাম, একটা টাকাই ছিল আমার, রূপার টাকা, কিন্তু ওই টাকাটা হাতে নেওয়ার পরে হাত ফসকিয়া পড়ে গেছে পানিতে। আপনারা যারা দেখবেন গুদারা ভাই বা বাসের মধ্যে এন্ডিমেনি করে, এরা খুব ফাখনা কথা বলে, যেটা উঠেলো সাদে দেখবেন এ খুব টেটনা আসেনি, টেটনা এ হয় হিসাব বক্কর চক্কর মাত লইছ না, এ বড় গুছ বড় সিনেনি হয় তোমারে দেখতে তুমি মেশা লাগতাছে, বক্কর চক্কর বাট ফারি মাত দেখা দেও। কয়রে বাবা আমি তো কইলাম একটা টেকা আছে ফইরা গেছে পানিতে, কয় টেকা না দিলে বাইরে উঠাইলিম। এ পাগলা কি দেয়া মালিক বিন দিনার বুঝতে পারছে রে এই লোকের কাছ থেকে ছুটা যাবে না, বেইজ্জতির ফালা, বেইজ্জতির ফালা। মালিক বিন দিনার এবার বলে ভাই আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেও। আল্লাহর ওলি মালিক বিন দিনার যেই মাত্র আপনার ওযু করিয়া নামাজে দাঁড়াইছে, সাজদার মধ্যে যাইয়া মালিক রে কয় মালিক তুমি তো কোরআনে ঘোষণা দিছো ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মালিক, দেখো মালিক তুমি কোরআনে ঘোষণা দিছো তুমি ইজ্জত দিবার মালিক তুমি আল্লাহ, বেইজ্জতি করবার মালিক তুমি আল্লাহ। আল্লাহ বেইজ্জতির কাজের মধ্যে পড়ে গেছি, তুমি আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। চোখেরই পলকে তুমি হতে পারো না, আশ চিরতরে বন্ধ হবে তোমারি লীলা। চোখেরই পলকে তুমি হতে পারো, আশ চিরতরে বন্ধ হবে তোমারি লীলা। হবে আলান তোমারি নাম, হবে আলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা যারা পারেন একটু জবান খুলে বলেন চকেরই পালকে তুমি হতে পারো, হাস চিরতরে বন্ধ হবে তোমারি লীলা। হবে আলান তোমারি নাম, হবে নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, মারহাবা এ বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গুড়ি। সুতা টান দিলে মালিক, সুতা টান সুতা টান সুতা টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা ইয়াতে বাড়িওয়ালা। চকেরই পালকে তুমি হতে পারো, হাস চিরতরে বন্ধ হবে, হবে আলান তোমারি নাম, হবে
মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা মালিক বিন দিনার বলে আল্লাহ তুমি কোরআনে ঘোষণা দিয়েছো তুমি মানুষের ইজ্জত দিবার মালিক, আবার তুমি বেইজ্জতি করার মালিক। ডাক দিয়া বলে প্রভু গো আমারে তুমি নৌকাওয়ালা বেইজ্জতি থেকে বাঁচাও। মালিক বিন দিনারের দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ বলে ও মালিক বিন দিনার মাথা উঠাও সাজদা থেকে, তোমার ইজ্জত বাঁচাইবার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। কে নিছেন? আল্লাহ। যেই মাত্র মাথা উঠাইছে মালিক বিন দিনার, আল্লাহর ওলিরা কেমন ছিলেন দেখেন। অনেক আল্লাহর ওলিরা বাঘের উপরে সওয়ার হইছে, তার নাম বাঘসওয়ারি। কথা কয় না? কি সওয়ারি? বাঘসওয়ারি। বাঘের ওলি আল্লাহরে চিনেন। যেই মাত্র আপনার নৌকাটার মধ্যে সেজদা থেকে মাথা উঠাইছে, মাথা উঠাইতে দেরি সমুদ্র আপনার নৌকার চারপাশ থেকে পানির মধ্যে নদী থেকে হাজার হাজার মাছ আপনার প্রত্যেকের টুটের মধ্যে একটা করে স্বর্ণের টাকা লইয়া উড়তে দেরি না। কে টাকা লইয়া উঠছে? আড়াইশো টাকা, রুবার টাকা। আল্লাহর ওলি ছায়া দেখে সকল সকল সব মাছের মুখের মধ্যে দিনার, স্বর্ণের দিনার। আল্লাহর ওলি মালিক বিন দিনার বলে আল্লাহ এই টাকা তো আমার নাম, আমার টাকা তো রুফার টাকা। কে টাকা? আল্লাহর ওলিরা কোনদিন নিজের মাল ছাড়া অন্যের মালের মাঝে লুপ করে না। আর আমরার ভিতরে লুবে বড়া। আর একবার গাঙ্গের মাঝে আপনার ডুবার মাঝে মাছ পলাইছে, এরা ছেলেকে মাইরা দিব আনেনি ভিতরে লুপ। ভিতরে কি লুপ সামাল করে না। ই মাছ না খাওয়ায় বাচ্চা কাচ্চা আরে খাওয়া আরাম হয়েছে, আলো হয়েছে। আর বিবিও কি বিবি হজেও তাড়াতাড়ি বিরান গেলি জিগাই তৈরি বলি তো জিগাই তৈরি। আচ্ছা বলেন তো সব যদি এক জাত হয় দুনিয়া চলে চলে? ওইতে বউ আল্লাহ হইতে জামাই আল্লাহ হইতে তেমনি তাসির পড়তো। আর দুনোটা যদি আরাম খাওয়া হয়, কি খাওয়া? আরাম খাওয়া। তে তো আর কথা হই নাই বন্ধু আমার। লুপ অন্তর থেকে বাদ দিতে দিতে আল্লাহর ওলি কয় আল্লাহ ঈশ্বর নেতে কথা মান সুবহানাল্লাহ কইতেন না। আর আমদার দেশ হইলে জরি পাইছে আর এক বেড়া জমিন কেমনে নিজের নামে তুলতো গেটে খাইছে, জানে জমিনটার কোনো কাগজপত্র নাই, বেটা এমনি দখলের মধ্যে আছে। এ কয়টা কাগজপত্র নাই, তার লাগে নাম না বদলে কি তুই বলে এত নিতে গেলে কাগজ দেয় না। গাট্টি টেকা গাট্টি দিয়া আপনার নিজের নাম উঠাইছে, এখন জায়গা লইয়া মার্ডার হইছে। হয়নি এই লুপ করে অত অন্তরের মধ্যে মানুষের বিষয় অত লুপ কেন? আরেকবার গাছের মধ্যে ফল ধরছে, লাউ ধরছে, সুন্দর লাউ পাইছে, ওই আপনার ওই সবরি ফলার গাছ গিয়ে হাইতে লইছে বিভিন্ন কই গাছ আনতে হবে ফুলা করে খাইব না সেটা খাইতো এই ফুলা আর বড় এখানে জানটা দেখালে খাওয়াইছিল আরাম। কেটা খাওয়াইছিল? আরাম। আরাম করছি না? আরাম করছি, আরাম করি না। এই জন্য অনেক সময় দেখবেন মানুষে জাল ফালাইছে বেড়ায়, এবার জাল মাছ নাই, একবার জাল থেকে মাছ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। মালিক বিন দিনার বলে আল্লাহ এই টাকা তো আমার নাম, হারাম মালের প্রতি আমার কোনো লোভ নাই। প্রভু আমার একটা টাকা যে 250 টাকাটা আমারে দিলাও, আমি স্বর্ণের টাকার কোনো প্রয়োজন নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। আমার জীবনে এমন আল্লাহওয়ালা শুনছি রে, ব্যাংক কাছে টাকা আনতো, ভুলে
100 টাকার বান্ডিল একটা 1 লাখ টাকার 100 টাকি বান্ডিল বলে দেলাইছে বেটা বাড়ি তাই না দেখে টাকা তুলছে 5 লাখ বাড়ি তাই না দেখে 6 লাখ আবার টাকা লইয়া নিয়া ফেরত দিছে এমন আল্লাহ ওয়ালা আছে দিনা না ইচ্ছা করলে সে যদি না হইতো তারে ধরার কোনো সুযোগ নাই কিন্তু এরপরে হয় টাকা তো আমার না আল্লাহ ওয়ালার কাছে হারাম টাকা হারাম মাল হারাম মাছ হারাম জমিন হারাম কোনো কিছু আল্লাহ ওয়ালার কাছে ফসরা পায়খানা থেকে আরো বা কথা বল আর যে তাই আরাম খাইয়া অভ্যাস এরাম মনে করে স্বর্ণের চাক্কা কিতা মনে করে স্বর্ণের চাক্কা এজন্য বাচ্চা কাচ্চারি হারাম খাইবেন হারাম কোন কিছু আনলে বাচ্চা কাচ্চায় আপনার বেড়া ফলাইছে আলু ইফুলাকে তুলে লইছে মা কোরআন দেখুন তার মনে উটকি দিয়া হ্যাঁ উটকি দিয়া রান্না খাই তখন মনে আলু ওটা মজা লাগে খাই উটকি দিয়া আচ্ছা জিগাই তো বলে ওই থেকে আনছো সুর বানাইতাছে বললে ওই কিতা ফলাইতাছে সুর বানায় মিশা কথাই গাইব গরো বেড়া ঘুমো আরেক বেড়া খুঁজছে বলারে কই করো না এই ও বেড়া গুরু মানুষ তো হয় আব্বা বসেন আব্বা করো না দিছিনি জাস্তা খাইয়া ফারুতে চেঙ্গা রাই দিছিনি হয় আব্বা বসেন আব্বা করো না এজন্য আমরা শরীর তো কিছু ফালতু দিব দোকানে গেছে একটা কিনবো একটা বড় করব দোকানে রিন্দি খাবো লাগাইয়া বাক্কা ইন্দি বলে দিছে তেলের বোতল একটা ফকট সব দোকানে ওসিসি আছে নি গ্রাম ওসিসি আছে সিসি নাই কষ্ট করছেন আপনারা বলতেছিলাম মালিক বিন দিনার বলে আল্লাহ এই টাকা তো আমার না এই টাকা আমার না এই টাকা আমি চাই না ফেরত নিয়ে নাও আল্লাহ জিগায় মালিক বিন দিনার রে রূপার টাকার পরিবর্তে স্বর্ণের টাকা তুমি নিতে চাও না কেন হয় আল্লাহ যদি স্বর্ণের টাকা আমি নিয়ে যাই আপনার যদি আমার টাকাটা আপনি না দেন তাহলে নৌকাওয়ালায় বুঝবো আমি মিথ্যা কথা কইছি নৌকাওয়ালায় বুঝবো আমি কথা কইছি মিথ্যা কথা বলছি ডাক দিয়া বলে মালিক আমি তো মিথ্যা কথা বলতে পারি না আমি তো তোমার গোলাম মারাবো আমি তো তোমার গোলাম মিথ্যা কথা বলতে পারি না ডাক দিয়া বলে প্রভু গো স্বর্ণের টাকা ফেরত নিয়ে নাও আর তুমি আমারে আমার টাকাটা ফেরায়া দাও এ আমার কাকুরা কান্দির ভাই ওয়াজ শুধু শুনলে হবে না আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে নাও ওলি আল্লাহ হইতে গেলে হারাম কোন জিনিস বক্ষণ করা যাবে না একবার একদিন হারাম খাইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না কতদিন পর্যন্ত 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না 40 দিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না মালিক বিন দিনার বলে আল্লাহ আমার টাকাটা আমারে ফিরাইয়া দেও নৌকাওয়ালায় বুঝুক আমি মিথ্যা কথা কইছি না এই কথা বলার পরে সব মাছগুলি টাকা নিয়ে ডুবে গেছে সব মাছ ডুবে গেছে কিছুক্ষণ পরে একটা মাছ শুধু একটা রূপার টাকা নিয়ে এবার পানির উপরে উঠছে মালিক বিন হাত বাড়াইছে বাড়াইয়া টাকাটা নিচে হাতে নিয়া কয় নৌকাওয়ালা রে তোমারে তো বলছিলাম আমার টাকাটা পানির মধ্যে পড়ে গেছে তোমার টাকাটা পানির মধ্যে পড়ে গেছে পানির মধ্যে পড়ে গেছে এই নাও টাকা নৌকাওয়ালা বুঝতে পারছে তাই সাধারণ মানুষ না তাই হইল আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি আল্লাহর ওলি গিয়া হুজুর আমার আপনি মুরিদ করেন এমন একজন ওলি পর্যন্ত সারা জীবন দোয়া করছে মালিক বিন দিনার দোয়া করছে আল্লাহ তুমি আমারে আল্লাহ ওয়ালার গোলাম বানায়া খবর নেও হয়নি তো আল্লাহ ওয়ালার গোলাম বানাই আমরা তো মিয়া দুই ওয়াক্ত নামাজ পড়লে ওর মুখে দি পড়ে না শাস্ত্র বইয়া বইয়া মাইতো না নামাজ আছে নিত্যা গুণ হইতো না মাথা দেখা লাগে এটার নাম দিব
এটার নাম কি? বলে বেটা নামাজ পড়ে না, আমি বুঝি বলবো? হ্যাঁ, নবীজি বলছেন কেউ যদি কোনো অপরাধ করে আরেক বেটা কয় এটার নাম বিপদ, আর যদি অপরাধ না করে আর কয় এটার নাম তহমত। এটার নাম কি? ফাললে বেটাকে বুঝে খবর চাচা, বয়স চাচা, বয়স চাচা, এখন আর শাস্ত্র বলে থাকেন না, নামাজটা পড়েন, খালি চা খাই বলবো। আমি তো বেটা আল্লাহর রহমতে উঠছিলাম ফজরে 2 ঘন্টা আগে, মানুষে বুঝায় 2 ঘন্টা আগে উঠছিলাম বাবা, আর ঘুমাইছি না, ও দাইছি মসজিদ থেকে চা খাইতাম, মালা উঠছিলাম, মানে বোঝাইতেছে যে আমি খুব বুজুর্গ। এটা আল্লাহওয়ালার লক্ষণ না, এটা কি তার আল্লাহওয়ালার লক্ষণ না? মালিক বিন দিনার এত বড় আল্লাহর বুজুর্গ, সারা জীবন দোয়া করছে, আল্লাহ আমারে তুমি আল্লাহওয়ালার গোলাম বানাও। কেমনে দোয়া করছেন বুঝা যান। মালিক বিন দিনার যাইতাছে ওনার বাড়ির পাশ দিয়া, কবরস্থানের পাশ দিয়া, দেখে কবরস্থান বইয়া 2টা মানুষে কিতা লেখে, 2টা মানুষে কিতা লেখে। উনি এদেরকে চিনে না, কোনদিন ওদেরকে দেখে নাই। মালিক বিন দিনার তাকায়া দেখে 2টা যুবক, হাতের মধ্যে লম্বা একটা লিস্টি। জিগায়, যুবক রে কি তোমাদের পরিচয়? তোমাদের তো কোনদিন আমি কবরস্থানে দেখি নাই, কি করে এখানে কবরস্থানে বসে বসে? আমরা যুবকগুলি অবসর পাইলে ফেসবুক ও ঢুকিয়াম, আপনার এশারের নামাজের পরে রাস্তার কিনারে বইছিল, আপনার কুয়াশায় ভিজা গেছে, কিন্তু এমন ডুবা ডুবছে ফেসবুক, এর খবর নাই। কথা কয় না? কষ্ট পাইতেছেন যুবকরা? তোমার জীবনে যতদিন তুমি ফেসবুকে কাটাইছো, 1 বছর 2 বছর 3 বছর, তোমার 1 বছর 2 বছর হই না, একটা দিন তুমি রাত্র গভীর রাত্রে কবরে যাইও, যেখানে তোমার এলাকার কত যুবক আর কত যুবতী হাজার হাজার মাটি লইয়া কবর ঘুমাই রইছে। যুবক রে, তোমার মতো কত যুবক রাত্রে বেলা ভালো সুস্থ অবস্থায় ঘুমাইছে, সকাল বেলা আর দরজা খোলার টাইম পাইছে না, এমন প্রমাণ সমাজে আসেনি না? না, অনেক ফুলাপান গান উনতে উনতে ঘুমায়, কিতা উনতে উনতে। আচ্ছা, ঘুমের মধ্যে মানুষের মরণ হয় না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলাম, ঘুমে মানুষ মরে গেল, অসুস্থ মানুষ না কিন্তু ঘুমায়। নবীজি বলেন, মানুষ ঘুমাইলে পরে তাহার ভিতরে 2টা রূহ আছে। কটা রূহ? একটা হলো রূহে রহমানি, আর একটা রূহে জিসমানি। একটা খালি শ্বাস প্রশ্বাস জারি রাখে, কিতা রাখে? জারি রাখে। আরেকটা উপর দিকে উঠে। নবীজি বলেন, যার রূহ আল্লাহ ফিরাইয়া দেয় এ ঘুম থেকে উঠে, আর যারে ফিরাইয়া দেয় না এ ঘুমের গরই মারা যায়। ঘুমের দোয়াটা হইল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু অর্থ আমি মরি, আমুতু অর্থ আমি মরি। নবীজি কইল, ঘুম হইল মরণের ভাই, ঘুম হইল মরণের। ঘুমাইলে যেমন মানুষ কোনো কিছু কইতারে না, মরলেও আর কোনো কিছু কইতে পারে, ঘুম তো হইল মরণের কিতা ভাই। যুবকটারে, যুবক যারা গান শুনতে শুনতে ঘুমাও, আরো ঘুমাইও, তবে আজকের ওয়াজটা শুনে যাও। যদি তোমার গান শুনতে শুনতে মরণ হয়, কি শুনতে শুনতে? গান শুনতে শুনতে যদি তোমার রাত্রে মরণ হয়, তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত নবীজির সামনে দাঁড়ায়া কি জবাব দিবা? তুমি তো নবীজি বলেছেন, যে যেমনে মরে আল্লাহ তারে এইভাবে কিয়ামতে উঠাইব। তুমি তো গান শুনতে শুনতে উঠবা, তুমি কেমনে নবীজির সামনে দাঁড়াইবা? তুমি তো বালা খাবো, তোমার মরণ হইছে না। অনেক মানুষ এতে খাবো, মরেনি না? মরে না? অনেক মানুষ ওজ গেছে, ওজ হয়ে গেছে, ওজ গিয়া মরেনি? মরে। অনেক মানুষ নামাজ গিয়া মরে, আর যে বেদায় গানও গিয়া মরছে। কেত গিয়া মরছে? মানছে কই বরে বেড়ারি তোর মরণটা কেমন হইছে? হ্যাঁ, আর জীবন গান উচ্চত্তর গানটা কারোই তোর মরণ হইছে। মানছে বালা হবে, খারাপ করবো, খারাপ করবো। এই জন্য মানুষের মুখের কথাটা আল্লাহর কাছে খুব দামি। মানছে খারাপ হইলে আল্লাহর নবী কইন এর লাগা জাহান্নাম, নাউজুবিল্লাহ কইলা। এজন্য আমরা গান উনতে উনতে মরতাম না, ওয়াজ উনতে উনতে? হ্যাঁ, পারলে যে বক্তারে ভালো লাগে
কানের গুড়ির মধ্যে লেয়া তুইবেন আপনার, আর শুনতে শুনতে ঘুমায় যাবেন। বাচ্চা কাচ্চারে গান শুনাইবেন না, বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ শুনাইবেন, গজল শুনাইবেন। শুনাইলে এর মধ্যে আসর করব। যদি কোন আল্লাহু আকবার। মালিক বিন দিনার দেখে দুইজনে কবরস্থানে বইয়া বইয়া কিতা লেখে। মালিক বিন দিনার বলে, ভাই কি লেখো তোমরা? বলে, আমদারে আল্লাহ পাক পাঠাইছে এই গ্রামের মধ্যে কয়জন নেককার আর কয়জন বদকার। তালিকা করতাম, তালিকা কিতা করতো, তালিকা তালিকা হয়ে গেছে। আর কবরস্থানের মধ্যে কয়টা মুর্দা নেককার, কয়টা মুর্দা বদকার, এরারও একটা তালিকা করব। এজন্য আল্লাহ পাক আমদারে পাঠাইছে। মালিক বিন দিনার কয়, দেখো তো আমার নামটা আল্লাহ ওয়ালার খাতারও আসেনি, আমার নামটা আল্লাহ ওয়ালার খাতারও আসেনি। মনে করেন চেয়ারম্যানে তালিকা করছে যে আপনারা গ্রাম থেকে 50 জন লোকরে আপনার কিতা দিব, গৃহস্থির লেগে ছাড় দিব, কিতা দিব। তো যদি কেউ চকিদার আয়, আপনি কইবেন না বলে ভাই দেখো আমার নামটা নি উঠছে। মালিক বিন দিনার জিগায়, ভাই দেখো তো আমার নামটা তালিকার মধ্যে আসেনি, নেককারের তালিকা। কে তালিকা? নেককারের তালিকা। জিজ্ঞাসা করে, ভাই দেখো তো আমার নামটা নেককারের তালিকায় আছে কিনা। ফেরেশতা বলে, দেখতেছি। আপনি একটু ধীরস্থির হন। এবার নেককারের তালিকা খুঁজতে খুঁজতে দেখে নেককারের তালিকায় মালিক বিন দিনারের নাম নাই। মালিক বিন দিনারের নাম নাই। একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। পড়িয়া হুশ যখন ফিরছে, জিগায়, ভাই আমার নামটা নেককারের তালিকায় লাগবে না, নেককারের গোলামের তালিকায় লেখো। মারহাবা কোন নেককারের গোলামের তালিকা। আমি আগে কইছিলাম যে শাড়ি দানের লগে অনেক সুসা বিক্রি হয়, কিন্তু আপনার গিলা মারা সুসা কোনো বেটায় কিনা নে না। তাকরিব আল্লাহ ওয়ালার সাথে। কার সাথে? আল্লাহ ওয়ালার সাথে। মালিক বিন দিনার হুশ ফিরার পরে কাঁদতেছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, নাম আপনি আল্লাহ রাব্বুল আলামিন না বললে আপনার নাম তোলা যাবে না। ফেরেশতা চলে গেছে। মালিক বিন দিনার কান্দে, ডাক দিয়া বলে, প্রভু গো আল্লাহ, তুমি আমার নামটা যদি আল্লাহ ওয়ালার খাতারে নাও লেখো, আল্লাহ ওয়ালার গোলামের খাতারে লেখো। জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ আল রহমান রহিম। মারহাবা। যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে, যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবন। মারহাবা। মাফ কইরা দেও মালিক তোমার নিজ গুণে, আল্লাহ মাফ কই। মারহাবা। মালিক তোমার নিজ গুণ, তুমি যদি মাফ না করো তোমার বান্দা, তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, তুমি বলো বান্দা যাবে কারদারে। আল্লাহ তুমি বলো বান্দা যাবে নিজ হাতে। বান্দা তুমি আল্লাহ বানাই নিজ হাতে, বান্দা তুমি আল্লাহ বানাই
কেমনে দিবাই জাহান নামে ফেলিয়া কেমনে আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কব এ আব্বা আম্মা মারহাবা শুইছে আল্লাহ কব মাফ কইরা দে দয়াল নবীর খাতিরে আল্লাহ মাফ কই মারহাবা দয়াল নবীর খাতিরে জবান খুলে কইন আল্লাহ কইন আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা 11টা বাজে সাইয়্যিদানা মাওলানা তৌফিক মোদের দাও গো আল্লাহ গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা আল্লাহ 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 ও ফেরেশতা কেন আইছো ফেরেশতা জবাব দেয় ও গো মালিক বিন দিনার আপনি তো 3 দিন পর্যন্ত কাঁদছেন আল্লাহরে বলছেন আল্লাহ আমার নাম যদি আল্লাহ ওয়ালার কাতারে না হলে গম আল্লাহ ওয়ালাদের গোলামের কাতারে লিখে নিও আল্লাহ তোমার দোয়া কবুল করছে তোমার নাম আল্লাহ ওয়ালাদের গোলামের কাতারও না শুধু আমার আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালাদের তালিকায় তোমার নাম লেখছে এজন্য আমরা গুনার জন্য আল্লাহর দরবারে খান্দার বরখার আছে না নাই আমরা তো খালি হাসতে রাজি কানতে রাজি না যারা যারা মনে করি আমাদের গুনাহ আছে আমাদের উচিত এই গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা কথা কোন ঠিক না ঠিক হারাম জিনিস খাইলে অন্তরের যত যায় দিন অন্তর তত ফাত্তর হয় মানে অন্তর বলে না অন্তর কি হয় না বলে না কেউ দেখবেন ফট করে চোখে যা বানিয়ে আর অনেকের দেখবেন মরা বাড়ি গেল কান্দা আয় না নবীজি কইছেন মরা বাড়ি যাইল বলে কে রে বলে মরা বাড়ি গেলে যারা কান্দে এরা কান্দন দিকে হইলো তোমার কান্দন আসতে পারে এজন্য কি বাড়ি যাও রাজুরে কই মরা বাড়ি যাও কেন আমরা হারাম খাইলে হারামের কলবের মধ্যে আমাদের সানি পড়ে যায় চৌকের মধ্যে সানি পড়লে যেমন আর মানুষে দেখে না কলবের মধ্যে সানি পড়লে মানুষের কাছে আর ভালো জিনিস ভালো লাগে মানুষের জোর উঠলে যদি আদি গুফালের মিষ্টি আনিয়ে দেন তিতা লাগে না মিঠা লাগে মিষ্টির দোষ না তার জিব্রার দোষ জিব্রার দোষ মিষ্টির দোষ না একই মিষ্টি আপনি আরেকজন দেন কইব হুজুর খুব মজা লাগে তো দ্রুত ভাবে যাদের ওয়াজ শুনতে ভালো লাগে না গানও যাইতে খুব ভালো লাগে মনে করবেন দোষ ওয়াজের না দোষ হইল আমাদের অন্তরে আমাদের অন্তরে তিতা খাইতে খাইতে
তিতা হইয়া গেছে আর মিঠা জিনিস ভালো লাগে